৯০ দশকের মুম্বাই ছিল রঙিন আলোয় মোড়া বলিউডের রাজধানী, আবার একই সঙ্গে মাফিয়াদের রক্তচক্ষুর শহর। গ্ল্যামার, সিনেমা, ঝলমলে নায়ক নায়িকা সবকিছুর মাঝেই লুকিয়েছিল অন্ধকার এক জগৎ, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন দাউদ ইব্রাহিম। তারপরেই আতঙ্কের নাম হয়ে ওঠেন এক তরুণ, উত্তরপ্রদেশের আজমগড়ের ছোট্ট শহর সারাই মীর থেকে উঠে আসা আবু সালেম। বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে খ্যাতনামা প্রযোজক পরিচালক সবাই তার ভয়ে দিন কাটাতেন। সালমান খান, শাহরুখ খান, সঞ্জয় দত্তর মতো তারকারা তার ফোন ধরলেই নরম হয়ে যেতেন। পরিচালক সুভাষ ঘাই নিজের প্রাণ বাঁচাতে চাঁদা দিতেন। ৯০ দশকের গ্ল্যামারাস নায়িকা মনীষা কৈরালাকে সরাসরি ফোন করে চাঁদা চেয়েছিল সালেম। না পেয়ে তার সহকারীকে খুন করেছিল। শুধু তাই নয়, চাঁদা না দেওয়ার অপরাধে খুন হতে হয়েছিল ভারতের সবচেয়ে প্রতিভাবান সুরকার গুলশান কুমারকে। আবু সালেম জন্মেছিলেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন একজন আইনজীবী, মা ছিলেন গৃহিণী। কিন্তু এক সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু হলে পরিবার ভেঙে পড়ে। সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েই স্কুল ছেড়ে দেন সালেম। জীবিকার জন্য শুরু করেন মোটরসাইকেল মেকানিকের কাজ। তারপর চলে যান দিল্লি। কিন্তু স্বপ্ন ছিল আরও বড়, অঢেল অর্থ, ক্ষমতা আর প্রভাবের। সেই টানে ১৯৮৫ সালে তিনি চলে আসেন মুম্বাই নগরীতে। চাচাতো ভাইয়ের দোকানে কাজ শুরু করেন আরাসা শপিং সেন্টারে, যেটি মাফিয়াদের বিনিয়োগ কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল। এখানেই তার পরিচয় হয় দাউদের ভাই আনিস ইব্রাহিমের লোক সৈয়দ টুপির সঙ্গে। অল্প সময়ের মধ্যেই আনিসের ডানহাত হয়ে ওঠেন সালেম। খবর পৌঁছে যায় দুবাইয়ে দাউদ ইব্রাহিমের কানে। সেই থেকে শুরু হয় তার অপরাধ জগতে আনুষ্ঠানিক প্রবেশ। মুম্বাইয়ে তিনি লুৎফি এন্টারপ্রাইজ নামে দোকান দেন। আড়ালে চালাতে থাকেন স্বর্ণ চোরাচালান। ব্যবসা চলতে থাকে দাউদের ছায়াতলে। নির্মাণ শিল্পে চাঁদাবাজির প্রধান সেনাপতি হয়ে ওঠেন তিনি। ব্যবসায়ী ও প্রযোজকরা নিঃশব্দে টাকা দিয়ে দিতেন, কারণ সবার মনে দাউদের ছায়া আর সালেমের ভয়াল নাম। সুদর্শন চেহারা, ভদ্র ব্যবহার, চতুর বুদ্ধি, এসবের জোরে খুব সহজেই বলিউডে প্রবেশ করে ফেলেন সালেম। প্রযোজক, পরিচালক, তারকা সবাই তার সঙ্গে সম্পর্ক রাখতেন ভয় কিংবা সুবিধার কারণে। সিনেমার অর্থায়ন থেকে শুরু করে কাস্টিং, সব জায়গায় মাফিয়াদের প্রভাব বেড়ে যায়। কিন্তু বলিউডে সালেমের নাম স্থায়ীভাবে আলোচনায় আসে ১৯৯৭ সালের ১২ আগস্ট। সেদিন সকালে আন্ধেরির এক মন্দিরে প্রার্থনা শেষে বের হওয়ার সময় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় টি সিরিজের প্রতিষ্ঠাতা প্রখ্যাত সুরকার গুলশান কুমারকে। সালেমের ভাড়াটে খুনি রাজা ৬ রাউন্ড গুলি চালান। মন্দিরের ভেতরে প্রাণ ভিক্ষা চাইতে থাকা গুলশান কুমারের আর্তনাদ দুবাই থেকে ফোনের অপর প্রান্তে শুনছিলেন স্বয়ং আবু সালেম। বলিউড স্তব্ধ হয়ে যায়, সমগ্র ভারত কেঁপে ওঠে। এই কুখ্যাত আবু সালেম এক নায়িকায় বুঁদ হয়েছিলেন। তিনি মনিকা বেবি। মনিকা ছিলেন নরওয়েজিয়ান বাঙালি পরিবারে জন্ম নেওয়া এক সুন্দরী তরুণী। মুম্বাই এসে তিনি নাচ শিখছিলেন। নায়িকা হওয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু ভাগ্যের মোড় ঘুরল যখন তার পরিচয় হলো প্রযোজক মুকেশ দুগ্গালের সঙ্গে। তার হাত ধরেই অভিনয়ে আসেন, যদিও প্রথম ছবি ব্যর্থ হয়। পরে দুবাই সফরে মনিকার সঙ্গে পরিচয় ঘটে এক সুদর্শন ধনী যুবকে। নিজেকে পরিচয় দিয়েছিলেন আরসালান আলী নামে। আসলে তিনি ছিলেন আবু সালেম। ধীরে ধীরে ঘনিষ্ঠতা, প্রেম, সম্পর্ক। মনিকা আর ফিরতে পারেননি। দুজনের প্রেম কাহিনী ছড়িয়ে পড়ে সংবাদপত্রের শিরোনামে। ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে তাদের নামে। ১৯৯৯ সালে দুবাই থেকে পালিয়ে দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, যুক্তরাষ্ট্র ঘুরে অবশেষে তারা বসতি করেন পর্তুগালে। সেখানে বিলাসী জীবনযাপন করছিলেন তারা। কিন্তু বেশি দিন গোপন থাকা সম্ভব হলো না। ২০০২ সালের ২০ সেপ্টেম্বর লিসবনে আবু সালেম ও মনিকা বেদি গ্রেপ্তার হন। মনিকার সাজা কমে গেলেও সালেমের ভাগ্য ভালো হলো না। ভারত সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় তাকে ভারতে ফিরিয়ে আনা হয়। ভারতে ফেরার পর আবু সালেমের বিরুদ্ধে একে একে বহু মামলা খোলা হয়। খুন, অপহরণ, চাঁদাবাজি, বেআইনি অস্ত্র ব্যবসা। অধিকাংশ মামলাতেই তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। মুম্বাইয়ের কুখ্যাত আর্থার রোড জেলে আজও কাটছে তার দিন। একসময় যিনি কোটি কোটি রুপি, বিলাসবহুল বাড়ি গাড়ি, বলিউড সুন্দরীদের সঙ্গে সম্পর্ক আর দাউদের ছায়াতলে রাজত্ব করেছেন, তার জীবন এখন সেলবন্দি। হয়তো মৃত্যুই তার মুক্তি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।